مرحبا مشايخ يما بريشاتو السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تبارك وتعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই আযীম শান চরহুগলা পশুরিকাঠি গিলাতলীয় চরবদনা ঈদগাহ ময়দানের স্থানীয় যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিক্রে আল্লাহ তাআলা সালাতুল ইশার পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। ভাই, এটা কোনো কথা বলেন? ভাই, এই আওয়াজটা ঝনঝন করতেছে। এই 3-4 দিন আগে পশু জবাই করলেন, গরুর গোশত খেয়ে সবাই সতেজ। আওয়াজটা তো পাওয়ারফুল হওয়া দরকার ছিল। আপনারা চরমনা ইউনিয়নে তো অনেক গরুর জবাই হয়, আমি যতটুকু জানি। তো আপনাদের আলহামদুলিল্লাহটা ওই মাপের হইল না। গোশত খেয়েছেন, ঈদ করেছেন, শরীর নাড়াচাড়া করে উচ্চ সুরে সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। ওই পিছন থেকে যে জায়গাগুলো খালি আছে আমরা সবাই সামনের খালি জায়গা পূরণ করে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ছোট ছোট কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে আলোচনার শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমিন। দেখেন, পৃথিবীর একটা হলো পূর্ব প্রান্ত, একটা হলো মাশরিক, একটা হলো মাগরিব। যেমন আমরা হলাম পৃথিবীতে মাগরিব, ওই পাশ যেটা ইউরোপ, এটা হলো মাশরিক। এজন্য যারা ওখানে থাকে আর ইসলাম নিয়ে গবেষণা করে তাদেরকে বলে মুস্তাশরিকিন, মানে ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ। তো একটা হলো পৃথিবীর মাশরিক, পূর্ব প্রান্ত, আর হলো মাগরিব, পৃথিবীর পশ্চিম প্রান্ত। তো একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করি। আমরা হইলাম মাশরিক, ওরা হলো মাগরিব। হ্যাঁ, উল্টাটা বলে ফেলছে আগে। যারা মাগরিবের থেকে
শার্ক মানে পূর্ব প্রান্ত আমাদেরকে নিয়ে গবেষণা করে, তারা হলো মুস্তাশরিক। আচ্ছা, এক হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশরিকের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাশরিক, যে আল্লাহ মাশরিকের মানে পৃথিবীর এই প্রান্তের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এক সাহাবী তখন বললেন, ওমা ফিতনাতুল মাগরিব। আচ্ছা, আপনি এই আমাদের আশপাশ মানে জাজিরাতুল আরব, আমরা এশিয়া, এগুলো হলো মাশরিক, আর ইউরোপের অঞ্চল হলো মাগরিব। আপনি এই পাশ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ওমা ফিতনাতুল মাগরিব, মাগরিবের ফিতনার ব্যাপারে আপনি কি বলবেন? মানে ইউরোপের যে অঞ্চল, স্পেন, নেদারল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, যেগুলোকে বলা হয় মাগরিব। ওমা ফিতনাতুল মাগরিব, মাগরিবের ফিতনার ক্ষেত্রে কি বলবেন? তখন তিনি বলছেন, হিয়া আসাদ, হিয়া আসাদ, হিয়া আসাদ, হিয়া আসাদ, যে মাগরিবের ফিতনা এটা তো এর চেয়ে আরো ভয়ঙ্কর হবে। অর্থাৎ ওখান থেকে যে ফিতনাগুলো আমাদের মাঝে আসবে, কি সুন্দর নাম, ইনসাফের, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আপনি তো বলবেন ঠিকই তো আছে হুজুর। দেখেন তাদের ইনসাফ আর আমাদের ইনসাফ পার্থক্য আছে না নাই? আছে। তাদের কাছে ইনসাফ মানে আপনি ল্যাংটা থাকতে চাচ্ছেন, ইনসাফ হলো তাদেরকে ল্যাংটা থাকতে দিতে হবে। কেউ লিভ টুগেদার করতে চাচ্ছে, বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো থাকতে চাচ্ছে, তাদের ইনসাফ আপনি তাদেরকে থাকতে দিতে হবে। কেউ পুরুষ ছাড়া, স্বামী ছাড়া কোনো মহিলা গর্ভে সন্তান নিতে চাচ্ছে, তাদের ইনসাফ দিতে হবে। এই জন্য কেউ ইনসাফের কথা বললে আমরা বলি না, আপনি কোন ইনসাফের কথা বলছেন? পশ্চিমাদের ইনসাফ নাকি ইসলামের ইনসাফ? আমরা পশ্চিমাদের ইনসাফ চাই না, আমরা ইসলামের ইনসাফ চাই। আমরা পশ্চিমাদের ইনসাফ চাই। পশ্চিমাদের ইনসাফ মানে কেউ যদি কাউকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, তাহলে পশ্চিমাদের ইনসাফ বলে তাকে কিছু করতে পারবেন না, কারণ সে মানুষ। আর ইসলামের ইনসাফ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। যে কোরআন অবমাননা করবে, যে শরিয়া অবমাননা করবে, যে আল্লাহকে গালি দিবে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মাগরিবের ফিতনার ক্ষেত্রে সাহাবী বলেছেন, হিয়া আসাদ, হিয়া আসাদ, তাওয়াজ্জু। মাগরিবের ফিতনার ক্ষেত্রে বলেছেন হিয়া আসাদ, হিয়া আসাদ। মাগরিবের ফিতনা তো অনেক ভয়ঙ্কর, মাগরিবের ফিতনা তো অনেক ভয়ঙ্কর। এই পশ্চিমা মাগরিব মানে পশ্চিমা বিশ্ব থেকে এমন কিছু ফিতনা মুসলমানদের ভিতর আসছে, যে ফিতনাকে আমরা ফিতনা মনে করি না, কিন্তু যেই ফিতনা আমাদের শিকড় নষ্ট করে দিচ্ছে, যে ফিতনা আমাদের শিকড় কেটে দিচ্ছে। পশ্চিমা থেকে যে ফিতনাগুলো আসে, সে ফিতনাগুলো হলো আল ফিতনাতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক ফিতনা। দেখেন, ইসলামে কিছু বিষয় আছে অকাট্য, জরুরিয়াতে দিন, অকাট্য বিষয়। ইসলামের কোন অকাট্য বিষয়কে কেউ যদি অস্বীকার করে, ইসলামের কোন অকাট্য বিষয়কে কেউ যদি সন্দেহ করে, ইসলামের কোন অকাট্য বিষয়কে কেউ যদি কোনো বাতিল ব্যাখ্যা করে, তার ঈমান থাকবে? কথা বলেন, তার ঈমান থাকবে? অকাট্য বিষয় যেভাবে এসেছে, যে পদ্ধতিতে এসেছে, যতটুকু এসেছে, সেভাবেই আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা সবকিছু যুক্তির আলোকে মাপি না। আমাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি না,
আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো কোরআন এবং সুন্নাহ। আমাদের কাছে সবচেয়ে বড় দলিল কি? কোরআন এবং সুন্নাহ। সবাই বলেন আমাদের কাছে সবচেয়ে বড় দলিল হলো কোরআন এবং সুন্নাহ। বলেন কোরআন এবং সুন্নাহ। আমরা বিজ্ঞান দিয়ে কোরআন সুন্নাহ যাচাই করি না, আমরা বিজ্ঞান দিয়ে শরিয়া যাচাই করি না, বরং আমরা কোরআন সুন্নাহ দিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তিকে যাচাই করি। যেই বিজ্ঞান কোরআন সুন্নাহর সাথে মিলবে ওই বিজ্ঞান আমরা গ্রহণ করি, ওই প্রযুক্তি আমরা গ্রহণ করি। আর যেটা কোরআন সুন্নাহর বিপরীত হবে ওটার উপর আমরা হাজারবার লাথি মারি, ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন একদল মুসলমান আছে সব কিছু নরমাল করে ফেলতে চায়। যেমন পশ্চিমারা পর্দা নিয়ে আপত্তি করেছে, বলবে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না, আপনি চেহারা খুলে রাখতে পারবেন। উদ্দেশ্য কি? এদেরকে খুশি করা। পশ্চিমারা জিহাদের উপর আপত্তি করেছে, বলছে না জিহাদ টিহাদ এগুলো লাগবে না। পশ্চিমারা খিলাফতের উপর আপত্তি করেছে, এখন আর খিলাফতের কথা বলে না, এখন বলে কল্যাণ রাষ্ট্র। পশ্চিমারা শরিয়ার উপর আপত্তি করেছে, এখন আর শরিয়ার কথা বলে না, বলে আমরা জনপ্রত্যাশার বাংলাদেশ। এরকমের তামাশা আমাদের দেশে আছে না নাই? আছে। এটা হলো মনস্তাত্ত্বিক ভাবে পরাজিত মানুষের মানে পরাজিত মানুষের মনস্তাত্ত্বিকতা। এবার আমি বুঝাই, শুনেন। পশ্চিমারা কি চায়? পশ্চিমারা চাপে নামাজ পড়েন। আপনি রোজা রাখতে চাচ্ছেন, রাখেন। আপনি কুরবানির দিন পশু জবাই করতে চাচ্ছেন, চরমোনাইতে করেন। আপনি হালকায় জিকিরে বসতে চাচ্ছেন, বসেন। আপনি তাবলিগে যেতে চাচ্ছেন, যান। আপনি রাজনীতি করতে চাচ্ছেন, করেন। কিন্তু তারা কি করে? আপনার কিছু জিনিস ঠিক রেখে কিছু জিনিসকে তারা মাইনাস করে দেবে। কিছু জিনিসের ব্যাপারে আপনার কাছে বদ ধারণা তৈরি করে দিবে। ইসলামের নামাজ ঠিক আছে, ওকে। ইসলামের রোজা ঠিক আছে, ওকে। ইসলামের হজ ঠিক আছে, ওকে। ইসলামের কুরবানি ঠিক আছে, ওকে। ইসলামের দান সদকা, ওকে। ইসলামের তাহাজ্জুদ, ওকে। সব ঠিক। একটা জিনিসে সন্দেহ করাই দিবে। যেমন ইসলাম বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ইসলাম বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ইসলাম বলেছে হুদুদের কথা। ইসলাম বলেছে কিসাসের কথা। হদ মানি আমাদের দেশের মানুষ নিজের পকেটের টাকা খরচ করে দায়িত্বে নেয়, এমপি বানায়, মন্ত্রী বানায়, চেয়ারম্যান বানায়। রাষ্ট্র থেকে বাজেট আসে, আমাদের দেশে সেই বাজেট চুরি হয় কি হয় না? হয়। আর বরিশাল হয় না মনে হয়, হয়। সব জায়গায় হয়। আচ্ছা, কথা বুঝেন, চুরি হয় কি হয় না? আমাদের দেশে সব চুরি হয় না এমন কিছু না। মসজিদের ফ্যান চুরি হয়ে যায়, মসজিদের এসি চুরি হয়ে যায়, ইমাম সাহেবের মোবাইল চুরি হয়ে যায়, রাস্তার ইট চুরি হয়ে যায়, ব্যাংক চুরি হয়ে যায়, শেয়ার বাজার চুরি হয়ে যায়, তারপরে আপনার মনে করেন রিজার্ভ চুরি হয়ে যায়। পারে না মাটি চুরি করে নিয়ে যেতে, না হলে রাষ্ট্রের যত মাটি আছে সব মাটিও চুরি করে ফেলতে হবে। আমাদের দেশে এগুলো আছে না নাই? ইসলাম চুরি করলে কি শাস্তি? ভয় পাচ্ছেন এটা বলতে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ইসলাম বলে একটা হলো অভাবে, তার কোনো পথ নাই, বাধ্য হয়ে চুরি করে ফেলছে, এদের হাত কাটার কথা ইসলাম বলে না। তো কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়, কেন হয়? একবার যদি কোনো মতে হয়ে যেতে পারি, 14 গোষ্ঠীর ভবিষ্যৎ উজালা। এটা হলো বাস্তবতা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আচ্ছা, এই যে আমরা এশার নামাজ পড়লাম, এটা কার বিধান? জোরে বলেন, কার বিধান? এই যে কিছুদিন আগে কুরবানি করলাম, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, কার বিধান?
এই যে 3 মাস আগে রোজা রাখলাম, কার বিধান? এই যে হাজিরা হজ করে দেশে আসতেছেন, কার বিধান? যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, যে আল্লাহ রোজার বিধান দিয়েছেন, যে আল্লাহ হজের বিধান দিয়েছেন, যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, যে আল্লাহ রোজার বিধান দিয়েছেন, যে আল্লাহ হজের বিধান দিয়েছেন, যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন, ওই আল্লাহ বিধান দিয়েছেন যারা রাষ্ট্রের রিজার্ভ চুরি করবে, যারা রাষ্ট্রের ব্যাংক ডাকাতি করবে, যারা শেয়ার বাজার ডাকাতি করবে, যারা গরিবের সম্পদ আত্মসাৎ করে ডাকাতি করবে, আল্লাহ, ওই আল্লাহ, যে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, ওই আল্লাহ বিধান দিয়েছেন তাদের 2 হাত মুঠি পর্যন্ত কেটে ফেলতে হবে। কার বিধান? আল্লাহ। এখন নামাজ আপনি পড়েন, কোনো সমস্যা নাই, আল্লাহর বিধান। রোজা রাখেন, আল্লাহর বিধান। হজ করেন, আল্লাহর বিধান। যাকাত দেন, আল্লাহর বিধান। তাহাজ্জুদ পড়েন, আল্লাহর বিধান। আর আল্লাহ তাআলা চুরির শাস্তি দিয়েছেন, এটা আপনি মানতে পারেন না, বলেন এটা মধ্যযুগীয়। এটা বলেন মধ্যযুগীয় বর্বরতা। আচ্ছা বলেন, কসম আল্লাহ, আপনি যত নামাজ পড়েন, আপনি যত রোজা রাখেন, আপনি যত হজ করেন, আপনি যত যাকাত দেন, আপনি যা কিছু করেন না কেন, আল্লাহর একটা বিধানকে কেউ যদি মধ্যযুগীয় বর্বরতা বলে, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। সাথে সাথে, কোনো কথা নাই। তাহলে বলেন, আল্লাহ তাআলার এই বিধান মানতে আমাদের অন্তরে কষ্ট হয় না? হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কিসাস দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে প্রজ্ঞাবানরা, হে সমঝদাররা, হে বিবেকবানরা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের জন্য আল্লাহ কিসাসে রেখেছেন জীবন। আচ্ছা, পৃথিবীতে যেই মানুষদেরকে অন্যায়ভাবে খুন করা হয়, পৃথিবীর গল্প বাদ দেন, বাংলাদেশের কথাই বলে, বাংলাদেশে যেই মানুষদেরকে অন্যায়ভাবে খুন করা হয়, তাদের পরিবার পরিজন খুব আরামে থাকে। চরমনের মানুষ একটু কথা বললেন, তাদের পরিবার পরিজন খুব আরামে থাকে, তাদের কষ্ট হয় কি হয় না? পৃথিবীতে কেউ আমাকে মেরে ফেলুক, এটা কোনো মানুষ চায়? সবাই বেঁচে থাকতে চায়। কিন্তু মাশাআল্লাহ আমাদের দেশে কোনো খুন নাই। বুঝে শুনে উত্তর দিয়ে, আমাদের দেশে কোনো খুন নাই। এমন কোনো দিন নাই টেলিভিশন খুললে, এমন কোনো দিন নাই পত্রিকা খুললে, এমন কোনো দিন নেই ফেসবুকে গেলে, এমন কোনো দিন নেই ইউটিউবে গেলে খুনের নিউজ নেই। ছোট বাচ্চাদেরকে খুন করা হয়, ছোট্ট মেয়েদেরকে ধর্ষণ করে খুন করা হয়, ছোট্ট বাচ্চাদেরকে খুন করা হয়, তুচ্ছ কারণে একজন আরেকজনকে মেরে ফেলে। কি ভয়ঙ্কর বিভৎস জাহিলিয়াতের যুগে আমরা আসছি। আমরা যেই সমাজে বাস করি, সেই সমাজে মানুষ মানুষকে খুন করে। মনোযোগ, আমরা এমন জাহিলি সমাজে বাস করি যে জাহিলি সমাজে মানুষ মানুষকে খুন করে, লাশ টুকরা টুকরা করে, লাশ টুকরা টুকরা করে ইংলিশ কমেটে পুশ করে, আপনার কি করে, আপনার ময়লা মানে বাথরুমের টাঙ্কিতে গোশতের টুকরা ফেলে দেয়। এরকম জাহিলিয়ত, এরকম বর্বরতা আমাদের দেশে আছে না নাই? প্রশ্ন হলো, এই বর্বরতা কেমনে বন্ধ করবেন? এই বর্বরতা বন্ধ হোক, এটাকে আপনারা চান? একজনে চান শুধু। এই বর্বরতা বন্ধ হোক আমরা চাই কি চাই না? তুলে বলেন, এই বর্বরতা বন্ধ হোক আপনারা চান কি চান না? এই বর্বরতা কেমনে বন্ধ করবেন? আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তোমাদের জন্য কিসাসে আল্লাহ তাআলা জীবন নিহিত করে রেখে দিয়েছেন। আমার সাথে বলেন, যে ইসলামে নামাজ আছে, মনোযোগ, মানে কথাটা বুঝেন, যে ইসলামে নামাজ আছে, যে ইসলামের রোজা আছে, যে ইসলামে হজ আছে,
যে ইসলামে যাকাত আছে সেই ইসলামে বিচার আছে না নাই? বুঝে বলেন। যে ইসলামে নামাজ আছে, যে ইসলামে রোজা আছে, যে ইসলামে হজ আছে, যে ইসলামে যাকাত আছে, সেই ইসলামে বিচার আছে না নাই? যে ইসলামে কেমনে রুকু করবেন, কেমনে সিজদা দিবেন, কেমনে তাসবিহ পড়বেন, কেমনে কুরবানি করবেন, কেমনে রোজা রাখবেন, কেমনে হজ করবেন, কেমনে যাকাত দিবেন, কেমনে বিয়ে করবেন, এই ইসলামে যেমন এগুলো আছে, ঠিক তেমনি ভাবে কেউ খুন করলে, কেউ ডাকাতি করলে, কেউ দুর্নীতি করলে, কেউ চুরি করলে, কেউ ধর্ষণ করলে, কেউ ধর্ষণ করে খুন করলে, কেউ আপনার অপরাধ করলে, কেউ দুর্নীতি করলে, কেউ টাকা পাচার করলে, কেউ অন্যের হক দখল করলে, কেউ কারো উপর জুলুম করলে, কেউ মিথ্যা বললে, কেউ অপবাদ দিলে, তার শাস্তি কি হবে, তার বিচার কি হবে, এগুলো ইসলামে আছে না নাই? এখন পশ্চিমারা কি চায়? মনোযোগ দিয়ে বুঝেন। বলছিলাম সাহাবী বলেছিলেন হিয়া আসাদ, হিয়া আসাদ। পশ্চিমাদের ফিতনা অনেক ভয়ঙ্কর, পশ্চিমাদের ফিতনা অনেক ভয়ঙ্কর। পশ্চিমারা কি চায়? পশ্চিমারা চায় আপনি নামাজ নিয়ে থাকেন, সমস্যা নাই। এখন পৃথিবীর অনেক রাষ্ট্র এমন আছে যেখানে মুসলমানদেরকে নামাজই পড়তে দেয় না। আপনারা দেখেছেন আমাদের বাড়ির পাশে একটা রাষ্ট্র আছে হিন্দুস্তান, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড, পৃথিবীর শীর্ষ উগ্রবাদী একটা রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া। তারা বলে ধর্মনিরপেক্ষতার কথা। তাহলে প্রশ্ন হলো, তোমরা যদি ধর্মনিরপেক্ষতার কথা বলো, তাহলে মুসলমানদেরকে নামাজ পড়তে দাও না কেন? মুসলমানদেরকে কুরবানি করতে দাও না কেন? শুনেন, বাংলাদেশের মুসলমান সতর্ক থাকতে হবে। আমাদের বাড়ির পাশে একটা পাগল, এই যে শুভেন্দু মুখোপাধ্যায় না কি জানি বঙ্গোপাধ্যায়, একটা শুভেন্দু অধিকারী, হ্যাঁ, এই যে একটা পাগল, প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী, প্রচন্ড ইসলাম বিদ্বেষী, প্রচন্ড মুসলিম বিদ্বেষী, ওই বিজেপির উগ্রবাদী শুভেন্দু অধিকারী যে পশ্চিমের মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিম বাংলার, তাহলে পশ্চিম বাংলার সাথে হলে আমাদের বাংলাদেশ, এরকম একটা উগ্রবাদী, এরকম একটা ছাগল, এরকম একটা ইসলাম বিদ্বেষী, এরকম একটা মুসলিম বিদ্বেষী, এরকম একটা বাংলাদেশ বিদ্বেষী লোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা আরামসে বসে থাকলে হবে না, আমরা শুধু তাফালিং আর আনন্দে থাকলে হবে না। বাংলাদেশের ইসলাম নিয়ে, বাংলাদেশের মানচিত্র নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে এক কঠিন ষড়যন্ত্র গুণা হচ্ছে। সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা যদি সতর্ক না থাকি, আমরা যদি প্রস্তুতি না থাকি, ভারত যেমন হায়দ্রাবাদ গিলে ফেলেছে, বাংলাদেশকেও গিলে ফেলার চেষ্টা করবে। ভারত যেমন সিকিমকে গিলে ফেলেছে, বাংলাদেশকেও গিলে ফেলার চেষ্টা করবে। কিন্তু এই দেশে আমরা 15 কোটি মুসলমান আছি, আমরা যদি তাওহীদ এবং রিসালাতের বিশ্বাসীতে ঐক্যবদ্ধ থাকি, কসম আল্লাহর, ভারত আমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না। ইনশাআল্লাহ বলেন, হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন না ইনশাআল্লাহ। তারা পশ্চিমারা কি চায়? তাওয়াজ্জু। আমরা নামাজ পড়ি আল্লাহর নির্দেশ, মনোযোগ। এখানে রেজাউল করিম আবরার সাহেবের কথা বাদ দিলাম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব আসছে, আয়সা বলছে, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দিয়ে, এই যে এখানে এখন যত মানুষ ওয়াজে আছেন, এই মসজিদে আজকে যখন ফজরের নামাজ হবে, আপনারা কি বলেন, ফজরের নামাজে এত লোক হবে? এত তো লজ্জার কিছু নেই, সারা বাংলাদেশের তো একই চিত্র। ফজরের নামাজে এত মানুষ হবে? এখন ফজল করিম সাহেব আর আমি দুজন বসে সিদ্ধান্ত দিলাম আপনাদের, যেহেতু আজকে ফজরের নামাজে এত মানুষ হবে না, তাহলে ওয়াজ শেষ করে মুনাজাত দিয়ে সব মানুষ একসাথে যেহেতু আছি, আজকে ঘুমানোর আগে, বাসায় যাওয়ার আগে এখানে আমরা ফজরের নামাজটা পড়ে ফেলবো। আমরা যদি এই ফতোয়া আপনাদেরকে দেই যে যেহেতু ফজরের নামাজ এত মানুষ হবে না, এখানে এত মানুষ হয়ে গিয়েছেন, চলেন আজকে আমরা কি করি, আগে ভাগে 12টার দিকে যখন মুনাজাত হবে, মুনাজাত দিয়ে অথবা 11:30টার দিকে মুনাজাত দিয়ে আমরা সবাই মিলে, অনেক লোক আছি, সবাই মিলে এখানে আমরা 2 রাকাত ফজরের নামাজ পড়ে ফেলবো। আমরা যদি এই ফতোয়া দেই, আপনারা কি মানবেন? কেন মানবেন না? এজন্য মানবেন না যে ভাই ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহে সাদিক উদিত হওয়ার পর, এখন রাতের শেষ পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত, সুবহে সাদিক উদিত হওয়ার পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্দিষ্ট ওয়াক্ত আছে। ফজরের নামাজের ওয়াক্ত আসে নাই, এজন্য আল্লাহ তাআলার নির্দেশের বাইরে চলে গিয়েছি, আপনি মানবেন না। আপনাকে বললাম যে এক কাজ করেন, গরমের দিনে রোজা রাখা কষ্টকর, যখন ডিসেম্বর বা জানুয়ারি বা নভেম্বরের দিকে প্রচন্ড শীত থাকে, দিন একদম ছোট, ফজরের নামাজ পড়া হয় 6:15-তে, আপনার দিন শুরু হয় 6টায়, মাগরিবের নামাজ হয়ে যায় 5:10-এ, মাত্র 8-9 ঘন্টা রোজা। গরমের দিনে কেন এত কষ্ট করে এত লম্বা সময় রোজা রাখবো? বাংলাদেশের সব আলেমরা যদি বসে সম্মিলিত সিদ্ধান্ত দেন, শীতকালে কোনো এক সময় আমাদের সুবিধা মতো কোনো এক মাসে আমরা রোজা রেখে ফেলবো, এই ফতোয়া যদি আপনাদেরকে দেন, আপনারা বলেন সেই ফতোয়া কি আপনারা মানবেন? তা কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা বলেছেন যারা রমাদান মাস পায় রমাদানের জন্য রোজা রাখে। তাহলে রোজা কখন রাখবেন? আপনি আল্লাহর বিধান মানছেন রমাদানে, নামাজ কখনো পড়বেন? আপনি আল্লাহর বিধান মানছেন সুবে সাদিকে। আচ্ছা, আপনি কুরবানির মাসে যেতে পারেন নাই, আপনি 1 মাস পরে গিয়েছেন সৌদি আরব, ভাবলেন আর জীবনে সৌদি আরব আসবো কিনা, এহরাম পরে গেলেন মিনায় 1 রাত থেকে 9 তারিখ গেলেন আরাফায়, আরাফাত থেকে রাত্রে আসলেন মুজদালিফায় রাত থেকে এসে আপনি কি করলেন? জামারায় 3টা পাথর মারলেন। হ্যাঁ, পাথর মারার পর কি করলেন? কাবা শরীফ এসে তওয়াফ করলেন। হজ হবে? হজের একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কেউ রমাদানে গিয়ে যদি হজ করে মিনা আরাফায় থেকে হজ হবে? আচ্ছা, সারা পৃথিবীর আলেমরা মিলে যদি সম্মিলিত সমাধান দেন যে না, আপনি রমাদানে যেহেতু চলে আসছেন হজটা করে ফেলেন। আচ্ছা বলেন, সারা দুনিয়ার আলেমরা মিলেও যদি ফতোয়া দেন যে রমাদানে হজ করলে হজ হবে, আপনারা কি সারা দুনিয়ার আলেমদের ফতোয়া মানবেন? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলে দিয়েছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট দিন আছে। একদিন আগে গেলেও হজ হবে না, একদিন পরে গেলেও হজ হবে না। তাহলে বলেন, নামাজের ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানছেন পুঙ্খানুপুঙ্খ, রোজার ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানছেন পুঙ্খানুপুঙ্খ, হজের ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানছেন পুঙ্খানুপুঙ্খ, যাকাতের ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানছেন পুঙ্খানুপুঙ্খ। এর বাইরে গেলে আপনি রাজি হন না। আল্লাহর বাউন্ডারির বাইরে গেলে আপনি হুজুরের ফতোয়া মানেন না। আল্লাহর বাউন্ডারির বাইরে হজের ক্ষেত্রে গেলে আপনি হুজুরের ফতোয়া মানেন না। আল্লাহর বাউন্ডারির ভিতর যাকাতের ক্ষেত্রে গেলে আপনি হুজুরের ফতোয়া মানেন না। আল্লাহর বাউন্ডারির ভিতর আপনার রোজার ক্ষেত্রে গেলে আপনি হুজুরের ফতোয়া মানেন না। তাহলে প্রশ্ন হলো, বিচারের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমেরিকা ফতোয়া দিয়েছে, ব্রিটিশ ফতোয়া দিয়েছে, ভারত বলেছে, আমেরিকার কথায়, ভারতের কথায়, জাতিসংঘের কথায়, আব্রাহাম লিঙ্কনের কথায়, ডোনাল্ড ট্রাম্পের কথায়, নরেন্দ্র মোদীর কথায়, বেঈমানদের কথায়, মুরতাদদের কথায়, মুশরিকদের কথায়, জালেমের কথায়, তাগুতের কথায়, কাফেরদের কথায় কোন মুসলমান আল্লাহর বিধানের বাইরে এক ইঞ্চিও যেতে পারে না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ওরে বলে চলো, নারায়ে তাকবীর। এখন দেখেন এই জিনিসগুলো আমাদের মাথায় কেন আসছে? ও যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হিয়া আশাদ, তাওয়াজ্জু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মাগরিব থেকে, পাশ্চাত্য থেকে যে ফিতনাগুলো আসবে, হিয়া আশাদ, ওই ফিতনাগুলো হবে অনেক ভয়ঙ্কর। ওই ফিতনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বুদ্ধিবৃত্তিক ফিতনা যেটা, সেটা ধর্মকে সংকুচিত করে ফেলা। আমার সাথে সবাই বলেন ইসলাম। তুই প্রশ্ন বুঝলাম না, সবাই জুড়ে বলেন ইসলাম।
পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ। পরিপূর্ণ। আবার বলেন ইসলাম। ইসলাম। চরমনের মানুষ যদি আমার সাথে এরকম করে তাহলে আমি কোথায় যাবো? তো বলেন ইসলাম ইসলাম। পরিপূর্ণ। পরিপূর্ণ। আবার বলেন ইসলাম ইসলাম। পরিপূর্ণ। পরিপূর্ণ। নামাজ শিখার জন্য পৃথিবীর কারো কাছে আমাদের যাওয়ার দরকার আছে? যে যে চলেন একটু আমাদের আব্রাহাম লিঙ্কনের থেকে, অথবা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পাগল বলা তো ঠিক না, যা বলার বলেন। আমাদের বাংলাদেশের মানুষ কি পরিমাণ বিনোদন প্রিয় মানুষ। মহিষের নাম দিছে ডোনাল্ড ট্রাম্প। মহিষের নাম দিছে কি? ডোনাল্ড ট্রাম্প। এটারে আবার দেখেন, মানে রাষ্ট্রের টাকা নষ্ট করা, রাষ্ট্রের টাকা নষ্ট করার মহোৎসব আমাদের দেশে দেখেন। একটা মহিষ, এবার এটা তো মহিষ, মাশাআল্লাহ। এটা কি? এটা চিড়িয়াখানায় রাখলেও মহিষ, এটা আপনার হোয়াইট হাউসে রাখলেও এটা মহিষ, সংসদ ভবনে রাখলেও মহিষ। এই আপনার এটা এটা কি হুগলাকান্দি নাকি? চোর হুগলা, হুগলাকান্দি হলো ইন্ডিয়া। হ্যাঁ, চোর হুগলাতে রাখলেও মহিষ। আপনার ওই বিশ্বাসের হাটের নিচে, ব্রিজের নিচে, নদীতে রাখলেও মহিষ। এই মহিষের প্রতিদিন 40-50 হাজার টাকা খরচ করে ঘাস খাওয়াচ্ছে, লুক রাখছে। কেন? এই মহিষ নাকি দর্শনীয় বস্তু। মানে রাষ্ট্রের টাকা অপচয় করার তো একটা সীমা থাকার দরকার আছে না? নাই? আমি যে জিনিসটা বলছিলাম, কোন নামাজ কিভাবে পড়বো, কখন পড়বো, কত রাকাত পড়বো, এটা শেখার জন্য আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেবের কাছে যাওয়ার দরকার আছে? তাহলে তো কোরআন হাদিসে আছে। কেমনে কুরবানি করবো, কেমনে গরু খাবো, কেমনে গরুর কি মশালা, কয় দাঁত হবে, কত বছর হবে, ছাগলের কত বছর, উটের কত বছর, দুম্বার কত বছর, গরুর কত বছর, এই মহিষের কত বছর, এই কুরবানি সংক্রান্ত কোনো মাসআলা জানার জন্য আমাদের পশ্চিমবঙ্গের পাগলা শুভেন্দু অধিকারীর কাছে যাওয়ার কোনো দরকার আছে? কিভাবে হজ করব, কিভাবে হেরাম করব, কিভাবে মিনায় যাব, কিভাবে আরাফায় যাব, কিভাবে মুজদালিফায় যাব, কিভাবে কুরবানি করব, কিভাবে হজ্জে ইফরাত করব, তাওয়াজ্জু, কিভাবে হজ্জে ইফরাত করব, কিভাবে তামাত্তু করব, কিভাবে কেরাম করব, পুরা হজের কোনো মাসআলা জানার জন্য আমাদের নরেন্দ্র মোদীর কাছে যাওয়ার কোনো দরকার আছে? কত টাকা হলে যাকাত দিব, কতদিন থাকলে যাকাত দিব, কতটুকু থাকলে যাকাত দিব, কত পার্সেন্ট যাকাত দিব, কোন জিনিসের যাকাত আসে, কোন জিনিসের কত পার্সেন্ট যাকাত আসে, কার কাছে থাকলে যাকাত আসে, কিভাবে যাকাত আসে, কিভাবে যাকাত দিব, যাকাত সংক্রান্ত কোন বিষয় জানার জন্য, মনোযোগ, যাকাত সংক্রান্ত কোন বিষয় জানার জন্য, আবার বলি, যাকাত সংক্রান্ত কোন বিষয় জানার জন্য ওই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, পাগলা সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, ওই নেতানিয়াহুর কাছে বা পৃথিবীর কারো কাছে, সেটা আমেরিকা হোক, ভারত হোক, ইসরায়েল হোক, রাশিয়া হোক, চীন হোক, জার্মান হোক, জাপান হোক,